প্রিয় দর্শক, ভারত পাকিস্তান যে যুদ্ধ, সেই যুদ্ধ হঠাৎ করেই থেমে গেল। অনেকে মনে করেছিল এই যুদ্ধ দীর্ঘমেয়াদী চলবে এবং এই যুদ্ধ থেকে এই অঞ্চলের মানুষ খুবই বিপদগ্রস্ত হবে এবং এদের কারোরই ইগো থামানো মুশকিল হবে। কারণ যুদ্ধের যে দামামা, সেটা ছিল হিন্দুইজমকে কেন্দ্র করে। কারণ যারা 22 তারিখে সন্ত্রাসী হামলা করেছিল, তারা কিন্তু শুধু হিন্দু বেছে বেছে হত্যা করেছে। ফলে এখানে হিন্দু মুসলিম দুই জাতির যে ইগো, সেটাকে কেন্দ্র করে ভারত এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে বা যুদ্ধের দামামা সৃষ্টি করেছে। সারা ভারতের মানুষ বাস্তবে তারা মনে করেছে যে এটা পাকিস্তানেরই কাজ এবং তারা চেয়েছে যে মোদি যুদ্ধ করুক। এবং মোদিও যেহেতু হিন্দু ধর্মীয় যে জাতীয়তাবাদ, সেটাকে কেন্দ্র করে সে রাজনীতি করে চলেছে, ফলে তারও প্রয়োজন একটি যুদ্ধ বা পাকিস্তানকে একটি শিক্ষা দেয়া। ফলে এই যুদ্ধ থামার কথা নয়, এই যুদ্ধ কোনো অবস্থাতেই থামবে বলে কেউ মনে করতো না, একটা বিশেষভাবে তাদেরকে শিক্ষা না দেওয়া পর্যন্ত। পাকিস্তান কিন্তু শুরুতেই বলে এসেছিল যে যুদ্ধ তারা করতে চায় না। তারা মনে করে যে তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত নয় এবং নিজেরাও সন্ত্রাস পছন্দ করে না। এবং পেহেলগামে যে মানে কিছু মানুষ হত্যা হয়েছে, সেটা কোনো অবস্থাতেই পাকিস্তান তার সঙ্গে যুক্ত নয়। দরকার হলে আন্তর্জাতিক তদন্তের ব্যবস্থা ভারতকে করতে বলেছিল। ভারত কোনো তোয়াক্কা করেনি, বরং সেখানে যুদ্ধ করতেই বেশি উদ্গ্রীব বা চেয়েছে। ফলে যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধ কিন্তু হঠাৎ করে থেমে গেল। উদ্বেগজনক গোয়েন্দা তথ্যেই তৎপর হয় যুক্তরাষ্ট্র, থামে ভারত পাকিস্তান যুদ্ধ। তাহলে উদ্বেগজনক কি তথ্য ছিল ওদের কাছে? কি তথ্য তারা পেয়ে তারা এত বেশি তৎপর হয়েছিল এবং দ্রুত যুদ্ধ যেন থামানো যায় সেই চেষ্টা করেছিল? কয়েকদিন আগেই যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, ভারত পাকিস্তান যুদ্ধ তাদের দেখার বিষয় নয়। তিনি শেষ পর্যন্ত সক্রিয় ভূমিকা দুপক্ষের যুদ্ধ থামান। মানে হলো, জেডি ভ্যান্স তাদের ভাইস প্রেসিডেন্ট, সে বলেছিল দূর নিয়ন্ত্রণ আমাদের করার দরকার নেই, ভারত এবং পাকিস্তান কেউই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নয় এবং আমরা এটা নিয়ে তৎপর নই, বরং এটা আমরা আমাদের ইস্যু নয়। সেই জেডি ভ্যান্স পরে দ্রুত তৎপর হয়েছে। বলা যায় জেডি ভ্যান্সের একটা বড় প্রচেষ্টার মধ্যেই এই যুদ্ধটা থেমেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কিছুদিন আগেই বলেছিলেন ভারত পাকিস্তান যুদ্ধ তাদের দেখার বিষয় নয়, কিন্তু সেই জেডি ভ্যান্সের হস্তক্ষেপেই শেষমেশ ভারত পাকিস্তান যুদ্ধবিরতি হয়েছে। কেন যুক্তরাষ্ট্রের এই অবস্থান বদল? মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদন বলেছে এর পিছনে ছিল উদ্বেগজনক গোয়েন্দা তথ্য। কি তথ্য ছিল? বাস্তবে আমরা কি মনে করতে পারি? আমরা কি বলতে পারি যে যেহেতু কাশ্মীর 3টি ভাগে বিভক্ত, একটি চীন, তারপরে একটি ভারত এবং একটি পাকিস্তান, ফলে চীন কিন্তু সরাসরি এর সাথে যুক্ত। চীন কোনো অবস্থাতেই চায় না যে ভারত এখানে জিতে যায়। ভারত যদি জিতে যায় তাহলে সেটা তাদের জন্য হবে পরাজয়। এবং পাকিস্তানও চেয়েছে যে ভারতকে কোনো অবস্থাতেই এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে দেওয়ার জন্য উগ্রবাদের যে এক ধরনের রাজনীতি, সেটা যেন তারা করতে না পারে, যার কারণে সাথে সাথে তারা প্রত্যুত্তর দিয়েছে। এটি ছিল বিষয়। শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র ওই উদ্বেগজনক গোয়েন্দা তথ্য পায়। এই তথ্য থেকে ভ্যান্স আশঙ্কা করেন ভারত পাকিস্তানের মধ্যকার সংঘাত বড় যুদ্ধে রূপ নিতে পারে। হ্যাঁ, অনেক বড় যুদ্ধে রূপ নিতে পারে এবং দুই দেশই পারমাণবিক যুদ্ধাস্ত্র তাদের আছে, প্রায় সমান অংশে বা সমান পরিমাণ যুদ্ধাস্ত্র তাদের হাতে আছে। এছাড়াও ভারত অনেক বেশি যুদ্ধাস্ত্র সংরক্ষণ করেছে, ফলে ভারতের কোনো চিন্তা ছিল না। কিন্তু পাকিস্তানের যে প্রত্যুত্তর, সেটা এত বেশি অ্যাডভান্স ছিল
এবং একটা মারলে দুইটা মারতে হবে, এই যে নীতিতে তারা যুদ্ধ শুরু করেছিল, তাহলে এর পিছনে তাদের এতদিন যদি দীর্ঘমেয়াদী হয় যুদ্ধ, সেটা কারা চালাতো? ফলে তারা বুঝতে পেরেছিল এখানে চীন একটি বড় সহায়তা দিচ্ছে। এমনকি তাদের যে রাফাল যুদ্ধ বিমান ছিল, যেটা ফ্রান্স থেকে কিনেছিল, যেটা নিয়ে ভারত অহংকার করে, সেটা প্রথম রাতেই এবং বর্ডারের কাছেই ফেলে দিয়েছে। যে 10 নামে যুদ্ধ বিমান, সেটাকে ফেলে দিয়েছে। ফলে সক্ষমতা ছিল যথেষ্ট পাকিস্তানের, এবং শুধু একটা না, দাবি করেছে 3টা, ফেলেছে 5টা, রাফাল ফেলেছে 3টা। যাই হোক, পরে এটা একটা দুইটাতে তথ্য এসেছে, হয়তো 2টা রাফাল ফেলেছে, 3টা অন্য যুদ্ধ বিমান ফেলেছে, এরকম একটা হিসাব তাদের মধ্যে আছে। ফলে ভারত কুঁকড়ে গেছে, এবং ভারতের প্রায় 26টা স্টেটে, বা 26টা শহরে তারা একযোগে বোমা হামলা করেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, এবং 4 থেকে 500 পরিমাণ পাকিস্তান ড্রোন হামলা করেছে। ফলে ভারত ভরকে গেছে যে কি হতে কি হয়। ফলে তারা বলে উঠছে যে আমরা কিন্তু সর্বাত্মক যুদ্ধ করছি না, আমরা জাস্ট কিছু এলাকায়, আমরা যেখানে সন্ত্রাসীদের আখড়া, সেগুলো ধ্বংস করার জন্য আমরা বোমা মেরেছি, ওখানে সাধারণ মানুষের উপর নয়, আর্মিদের উপর নয়। কিন্তু পাকিস্তান বলেছে 31 জন সাধারণ মানুষ মারা গেছে, এবং 3 থেকে 4 জন শিশু মারা গেছে। তো এই যে বাস্তব অবস্থা, ফলে আমরা এগুলো কোনো অবস্থায় ছাড়তে পারি না। এই ছিল যুদ্ধের প্রথম দিকের পরিস্থিতি। এরপরে এই সংঘাত থামানোর জন্য ভূমিকা নিতে বাধ্য হন ভ্যান্স সহ মার্কিন পররাষ্ট্র আন্তর্জাতিক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ সুশি উইলিস। তো এই যে আক্রমণ, এবং তাদের কাছে যে পরবর্তীতে একটি গোয়েন্দা তথ্য যেটা বলছে যে আমরা গোয়েন্দা তথ্য পেয়েছি, কিন্তু তারা বলছে না, আমরা এটা মনে করে নিতে পারি যে এই অঞ্চলে ভারত এবং চীন খুবই কাছে, শুধুমাত্র একটি বর্ডার। ফলে তারা অতি দ্রুত পাকিস্তানকে সহায়তা করতে পারবে, এবং চায়নার অনেক অনেক যুদ্ধাস্ত্র আছে যেগুলো এখনো পরীক্ষা করা হয়নি। সমস্ত পরীক্ষা ক্ষেত্র হিসেবে এই ভারত, সেই ভারত এই দায় নিতে চায় না, বা সেই ভারত সেই গিনিপিগ হতে চায় না। এবং এই অঞ্চলের যে কর্তৃত্ব, সেই কর্তৃত্ব ব্যবসা, সেই কর্তৃত্ব সামরিক, সেটা চলে যাবে পাকিস্তানের হাতে। ফলে মার্কিনীরা কিন্তু এটা খুবই দ্রুত বুঝে ফেলেছিল যে আমাদের হাত থেকে এই যে ওই অঞ্চলের বাজার, ওই অঞ্চলের নিয়ন্ত্রণ, প্রথম থেকে তারা বলেছিল যে দূর নিয়ন্ত্রণ আমরা করতে চাই না, কিন্তু যেহেতু চায়না এবং আমেরিকা, বিশেষ করে যুক্তরাষ্ট্র, দুইটা কিন্তু ঘোর দৌড়ে তারা আছে, কে আগে যাবে কে পিছনে যাবে অর্থনীতিতে, যুদ্ধাস্ত্রে। ফলে দুই দেশের মধ্যে একটি রেস আছে। সেই রেসে এই অঞ্চলে যদি ভারতকে ডমিনেট করা যায়, ডমিনেট করতে পারে, তাহলে আমেরিকা সামনে আসতে পারে না। আমেরিকার একমাত্র বন্ধু হলো ভারত। কিছুদিন আগে মোদি সেটা বলেছে, আমার বন্ধু। তো সেটাই তাদের ছিল উদ্বেগের কারণ, যে এখানে যদি চায়নারা এসে উপস্থিত হয়, বা চায়না যদি ডমিনেট করতে থাকে, তাহলে তাদের অনেকখানি পিছনে হতে হবে। জেডি ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ বিষয়ে তার পরিকল্পনা জানান, এবং এরপর শুক্রবার দুপুরে তিনি সরাসরি ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করেন। হ্যাঁ, ফোন করেন, যুদ্ধ চালানো যাবে না, বুঝে নেয় নরেন্দ্র মোদী, কারণ নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বুঝে নেয় যে আগের পাকিস্তান বা তাদের যে হিসাব, সেই হিসাব এবার মিলছে না। ফলে এটা মেনে নিয়েছে, যুদ্ধ বন্ধ হয়েছে। প্রিয় দর্শক, আজকে পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।